মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক জটিল মোড় নিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বললেও অন্যদিকে পেন্টাগন যুদ্ধের বিকল্প প্রস্তুতির জোরদার করছে। ট্রাম্প ইরানের সাথে শান্তি আলোচনার কথা জানালেও পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর পরিকল্পনা করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদন অনুযায়ী এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন ইতিমধ্যে 7,000 মেরিন সেনা ও প্যারাট্রুপার মোতায়েনের নির্দেশ দিয়েছে। এদিকে ইরানি জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিলেও শেষ মুহূর্তে এই সময়সীমা 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ইরানের অনুরোধেই এই সিদ্ধান্ত। তবে ইরান সরকার কোনো ধরনের আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছেন। ওদিকে ইরানি জ্বালানি স্থাপনায় হামলা চালানোর সময়সীমা ট্রাম্প আরও 10 দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার দাম বাড়লেও শুক্রবারে এই ঘোষণায় বাজারে সাময়িক স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি। এদিকে যুদ্ধক্ষেত্রে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। ইরান ও লেবাননের সাথে একাধিক ফ্রন্টে লড়াই করতে গিয়ে তীব্র সেনা সংকটে পড়েছে দেশটি। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল ইয়াল জামিন মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করে বলেছেন, দ্রুত নতুন নিয়োগ আইন ও সাবেক সেনাদের ফিরিয়ে না আনলে সেনাবাহিনী ভেঙে পড়তে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের জন্য বরাদ্দ রাখা অস্ত্র এই অঞ্চলে সরিয়ে আনার কথা ভাবছে। বিশেষ করে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে দুর্বল করতে পারে। তবে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের কোম শহরের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান দাবি করেছে, তারা হাইফা বন্দর ও ভূমধ্যসাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ ও জ্বালানি ট্যাঙ্কে সফল হামলা চালিয়েছে। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।